আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া দু রকমের ভর্তা তৈরি করব। এখানে আমি কচু পাতার ভর্তা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি কচু পাতা আর মসুরের ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে কিন্তু আমি একদম কচি কচি কচু পাতাগুলো নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন এরকমভাবে সিদ্ধ করে নিব, একদম শুকনো শুকনো করে। তারপর একটা ডালঘুটনির সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নিব। আমি তো প্রথমেই বললাম যে বাটাবাটির ঝামেলা ছাড়া, এজন্য এই ডালঘুটনির সাহায্যে আমি ভালো করে সব কিছু ম্যাশ করে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। দেখুন আমার কিন্তু এটা ম্যাশ করা হয়ে গিয়েছে। তারপর একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিলাম। এখানে কিন্তু আমি খুবই অল্প তেল ব্যবহার করলাম। আজকে আমি খুবই অল্প তেলে ভর্তা তৈরি করব। তারপর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ আর থেতো করা রসুন। এই ভর্তাগুলো এভাবে বানালে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর সবাই তো জানি আমরা যে কচু পাতা এখন খেতে খুবই মজা, আর কচু পাতায় কিন্তু খুবই পুষ্টিগুণ। তার জন্য এভাবে যদি আমরা খাই এটা কিন্তু অনেক টেস্ট হয়। তারপর দেখুন আমার কাছে খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। যখন আমার কিছু খেতে ইচ্ছা করে না তখন এই ভর্তাগুলো খেলে আমার মুখে রুচি চলে আসে। তারপর দেখুন এই যে রসুন আর পেঁয়াজ ভালো করে বাদামি কালার করে এর ভিতর আমি ভর্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তারপর দেখুন এখানে আমি নিয়েছি মসুরের ডাল। মসুর ডালের সঙ্গে আমি আলু দিয়েছি। আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এখানেও আমি সব কিছুই দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিব স্বাদ মতন লবণ। তারপরে দিব অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে স্কিপ করতেও পারেন। আমি একটু কালার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন এখানে আমি ডালটা কিন্তু ডাল আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডালঘুটনির সাহায্যে ম্যাশ করে নিব, যেহেতু বাটাবাটির ঝামেলা করব না। এটা কিন্তু ম্যাশ করতে করতে সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে। এভাবে যদি এই ডাল ভর্তাটা বানানো যায় তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব পরিমাণ মজা হয়। কে কে এভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানিয়েন। তারপর দেখুন খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি, আর ম্যাশ করতে করতে কিন্তু শুকনো হয়ে গেছে। তারপর এখানে আমি ফ্রাই প্যান গরম করে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আমি এর দুইটা ভর্তায় কিন্তু কম পরিমাণ তেল ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম থেতো করা রসুন। আপনারা এখানে চাইলে কিন্তু এ পর্যায়ে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন। আমি আর শুকনো মরিচের ব্যবহারটা করলাম না। তারপর দেখুন বাদামি কালার হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুন এখানে আমি দিয়ে দিলাম ডালের ভর্তাটা। এটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলেই নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে
ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন ভর্তাটা কিন্তু একদম ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে, একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে। এরকমের করে বানালে কিন্তু ভর্তাটা খেতে দারুণ মজা হয়। দেখুন আমি ডাল ভর্তাটা কিন্তু নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ মজা ছিল। আপনারা একদিন বাসায় খেয়ে আমাকে কমেন্টে বলবেন বানিয়ে খেয়ে। তারপর দেখুন এখানে আমি কচু ভর্তাটাও খুব সুন্দর ও লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু মজা ছিল। আল্লাহ হাফেজ।